সিরিয়ালের জনপ্রিয়তার নিরিখে টিআরপি উঠতে থাকে এবং নামতেই থাকে। এই ওঠা নামার মধ্যেই অনেকবারই স্থান পেয়েছে এই মনের কথা সিরিয়ালটি। আর সিরিয়াল উঠতেই থাকুক আর নামতেই থাকুক, মানুষ সিরিয়াল দেখতে ভালোবাসলে তারা তো সিরিয়াল দেখবেই। এরকমই জনপ্রিয় একটি সিরিয়াল হলো মনের কথা, যাকে মানুষ ছাড়তেই পারে না, ভালো হোক বা মন্দ হোক। তবে সিরিয়ালটি ইদানিংকালে পুলিশের আনাগোনা এতই বেড়ে গেছে যেটা মানুষের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, পুলিশ এসে যখন ফদুবালা দেবীকে জিজ্ঞাসা করেন তিনি কেন বাড়ি বন্ধক দিচ্ছেন, তখন তিনি পরিষ্কার জানান তার জামাই অসুস্থ, মেয়ে অসহায়। এই অবস্থায় তার বাড়িটা সম্বল আছে জামাইয়ের চিকিৎসা করানোর জন্য, এত টাকা কোনোভাবেই জোগাড় হচ্ছে না, তাই তিনি বাড়িটাকে বন্ধক দিচ্ছেন। আর তার নিজস্ব বাড়ি, এই বাড়ির মালিকানা তার, তাই তিনি নিজে ভালোভাবেই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি কারো কোথায় মোটিভেশন হয়ে এই সিদ্ধান্ত নেননি। এই কথা জানালেও পুলিশ বলে না, কোনোভাবেই বাড়ি বন্ধক দেওয়া যাবে না, একটা ইনভেস্টিগেশন হবে, তারপরে তিনি বাড়ি বন্ধক দিতে পারবেন। এইবার সবাই সেখান থেকে চলে গেলে শাশুড়ি প্রতীক্ষাকে বলে তুমি এই কাজটা কিন্তু ভালো করলে না, এই বলে সবাই সেখান থেকে চলে যায়। আর এইদিকে প্রতীক্ষা তো মুচকি মুচকি হাসতে থাকে। সে মনে মনে ভাবে তার যেটা করার ছিল সে করে সেটা দেখিয়েছে, সে বাড়ি বন্ধক দিতে কোনো মতেই দেবে না, তাতে ছাই কেউ মারা যাক বা বেঁচে থাকুক। যাই হোক, বাড়িতে এসে শাশুড়ি জিজ্ঞাসা করে তোমাকে দুধকলা দিয়ে কালসা পুষেছি মনে হচ্ছে, আর কোনো দিন তোমার কথাই ভুলবো না। আমার এরকম একটা বাজে স্বভাব আছে, কোনো দিন এর কথাই ভুলে যায়, কোনো দিন ওর কথাই গলে যায়। দুটোকে একটু মিষ্টি মিষ্টি কথা বললেই তার কথাতে গলে যায়। আমি আগাপাস্তলা চিন্তা করি না, এটা তো আমার স্বভাবে দাঁড়িয়ে গেছে। কি করব বল? তার ছেলেকে বড় বৌমাকে বলতে থাকে। প্রতীক্ষাকে বলে তুমি কেন এই কাজ করলে? প্রতীক্ষা বলে কেন? তোমার জামাইয়ের চিকিৎসার টাকা তার ব্যাংকে আছে, তার বাড়ির লোক আছে, তোমার বাড়ি বন্ধক দিতে হবে কেন? আমরা কি এরপর যেয়ে গাছতলায় দাঁড়াবো? আর তোমার ছেলে দুদিন বাদে বাড়ি যখন আসবে তখন সে কোথায় থাকবে? আমাদের একটা সংসার, সেই সংসারটা কোথায় যাবে? তুমি যদি বাড়িটা বন্ধক দাও তোমরা গাছতলায় থাকতে পারো, আমি আমার স্বামীকে নিয়ে গাছতলায় থাকবো না। আসলে প্রতীক্ষার একটা মনে মনে ভয় আছে, বাড়িটা যদি কোনোভাবে বন্ধক দিয়ে দেয়, বাড়িটা যদি পরবর্তীকালে ছাড়াতে না পারে, তাহলে তারা আর একটি টাকাও পাবে না। কারণ তার বাড়িটার অনেকাংশে তাদের লোভ আছে, বাড়িটাকে তারা কোনোভাবে বিক্রি করে অনেক টাকা পেতে চায়, কারণ তাদের হাতে এখন চাকরি বাকরি নেই, এটাই তাদের আসল উদ্দেশ্য। এবং তার স্বামীকে ছাড়িয়ে আনাটাও একটা উদ্দেশ্য, কারণ স্বামীকে ছাড়িয়ে এনে আবার তো পাপ কর্মে লিপ্ত হতে হবে। আবার শাশুড়িকে বলে আমি সবথেকে বড় শুভাকাঙ্ক্ষী তোমার, এই বয়সে বাড়িটা যদি বিক্রি করে দিতে তাহলে কি রাস্তায় যেয়ে দাঁড়াতে? কেমন বাড়িটা বন্ধক দেওয়ার হাত থেকে বাঁচিয়ে দিলাম। আর তাছাড়া তোমার মহান বড় বৌমা যে বলছিল তার অনেক গয়নাগাটি আছে, তোমার মেয়েরও তো বিয়ের সময় অনেক গয়নাগাটি দিয়েছিল, সেগুলো বিক্রি করো, সেগুলো বিক্রি করে চিকিৎসা করাও। আবার তোমার জামাইয়ের অনেক টাকা আছে, তার বাড়ির লোকেরা ভাই বৌদি কোনো দায়িত্ব নেয়নি, তুমি কেন নিচ্ছ? নাকি তোমার বড় বৌমা টাকাটা আত্মসাৎ করবে বলে এইরকম ব্যবস্থা করছো? তোমার বড় বৌমা যা জিনিস। এইরকম কথা বলাই রেগে যায় ফরাগ আর ফিমুল বলে তোমাকে দেখছি কোনোভাবেই শায়েস্তা করা যাচ্ছে না, কারণ তুমি একটা বাড়িতে অশান্তির বাতাবরণ তৈরি করে রেখেছো। এইবার আমাকে নিয়ে খেলতে এসো না, আমি কিন্তু তোমাকে এইবার দেখে ছাড়বো, আর তোমাকে কোনোভাবেই সহ্য করবো না। দাঁড়াও, ফির তো সুস্থ হয়ে গেছে, তাকে বলবো তোমার যে আগের কীর্তিকলাপ যার কাছে রেকর্ড করা আছে সেইগুলোকে এবার প্রমাণ হিসাবে নিয়ে আসতে, তারপরে তোমার স্বামীকে সেগুলোকে আমি নিজে দেখাবো, দেখবো তখন তোমার এই সতী ভাব কত থাকে। শাশুড়িও এই কথাই সম্মতি জানায়, বলে ওকে এইভাবে আর এই বাড়িতে রাখা যাবে না, কোনো না কোনো দিন এই বাড়ির লোভে হয়তো আমাকেই বা মেরে ফেলতে পারে, যেমনভাবে তোমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছিল। আর একটা কথা জানো তো, ওই চিরকুটগুলো বা যে প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো নিয়ে একবার পুলিশের কাছে দেখালে এই মেয়েটাকে এখান থেকে বাড়ি থেকে বিদায় করা যাবে। আমার ছোট ছেলের জীবনটাকে শেষ করে দিল। এই যে আমার একমাত্র বড় বৌমা এসেছে, যে আমার বড় ছেলের জীবনটাকে পাল্টে দিয়েছে। আমার ছোট ছেলে একটু রাগী হতে পারে, কিন্তু আমার ছোট ছেলে কাউকে মেরে ফেলবে, তার বৌদিকে মেরে ফেলবে, এমন চিন্তাভাবনা তার নেই। এই সব মাথায় ঢুকিয়েছে এই মেয়েটা। ওকে যতদিন না বাড়ি থেকে বের করে আর একটা নতুন ভালো মেয়ে দেখে ছেলেটার বিয়ে দিতে পারবো, ততদিন আমার শান্তি নেই। আমার ঘরটা এরকমই থাকবে, আমার বেঁচে থেকে আমি আমার ছেলেদের কোনো খারাপ জিনিস দেখতে পারবো না। প্রতীক্ষা যখন আবার ফিরতকে নিয়ে খারাপ কথা বলতে থাকে, তখন এবার রুখে দাঁড়ায় পুতুল। সে বলে সেই মরণাপন্ন লোকটাকে নিয়ে এখনও কথা বলছিস, তার চিকিৎসা করতে দিলে না, তোকে আজকে মেরেই ফেলবো, এই বলেই মারতে যায়। কিন্তু ফিমুল আর তার মা দুজনে মিলে তাকে আটকায়। ফদুবালা দেবী তার বড় বৌমাকে বলেন, বড় বৌমা তোমাদের কারুর গয়না বন্ধক দিতে হবে না, আমার যে গয়নাগুলো আছে সেই গয়নাগুলো এবার বন্ধক দেওয়ার ব্যবস্থা করো। আবার মুখ খুলে প্রতীক্ষা, তোমার গয়না কেন দেবে? তোমার মেয়ের আছে, তোমার জায়ের আছে, তাদের সবার গয়না দেবে, তোমার গয়না একদম দেবে না। কারণ ওই গয়নার উপর প্রতীক্ষারানীর তো ভাগ আছে, সে কেন শাশুড়ির গয়না দিতে দেবে? পরে যদি সেগুলি ফেরত না আসে তখন তো তার হাত থেকে সব হাতছাড়া হয়ে যাবে। আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি।